তা আমাদের ওয়াজ করা খুব মুশকিল হয়ে যায়। কিছু কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন হুজুর আছেন মাটি কাঁপে ওঠে। কেরে পাগলা আমি কি ভূমিকম্প নাকি চিত্রাং কাঁপা বাড়াচ্ছি? কথা কন নাকি আপনারা? আবার কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন ওয়াজ করবেন মানুষজন হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা ধরে। তো তোমার এত হাসি মজা আনন্দ দরকার, আমারে দাওয়াত না দিয়ে চিকন আলীক দাওয়াত দিয়ে কৌতুকের অনুষ্ঠান করো। কথা কন না খে? আবার অনেক জায়গায় গেলে বলে হুজুর আজকে এমন ঘটনা এমন একটা কাহিনী ধরবেন হুজুর মানুষ জানি একটাও না ওঠে। আমি কি শ্রোতার পা ধরে বসে থাকবো? কথা কন না কে? মন চাইলে শুনবে, না শুনলে চলে যাবে। কথা কন ঠিক কিনা? কারণ একজন মানুষ হাজারো মানুষের মন জোগানো অনেক কঠিন। কথা বলে না কেন? আমরা স্বামী আছি, বইয়ের মন জোগাইতে পারি একটা, আর এতগুলো মায়ের সন্তান আমি কি পারবো সবার মন মতো ওয়াজ করতে? এই যে মাদারীপুরে গিয়েছিলাম, কয় হুজুর আজকে এমন বয়ান করবেন মানুষজন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আমি বললাম পাগলা রে, বাপ মরে গেলেও কান্দে না। কথা কন না? বাবা মারা গেলেও কাঁদে না, ও হুজুরে ওয়াজ শুনে কাঁদবে। কাঁদা কি অত সহজ? কথা কন না? তাহলে মলম সাথে নিয়ে মাহফিল তাসা লাগে। কথা কন ঠিক না? রাগ করতেছেন মনে হয়। এ বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা খানকায় বসে হু হু করে আর জিকির করে লাফালাফি করে ওদেরকে কেউ টার্গেট করে না, ওদেরকে কেউ জেলখানায় নেয় না। যারা আল্লাহর জমিনে কোরআনের সোনালী সমাজ কায়েম করার কথা বলে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর আইন দিয়ে জমিনকে পরিচালনা করতে চায়, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে, তাদের কাজে বাধা আছে, তাদেরকে জেলখানায় যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার একই কালেমার দাওয়াত, কেউ দাওয়াত দিয়ে মোটা মোটা হাদিয়া পায়, আবার কেউ দাওয়াত দিয়ে ভাগ্যে জেলখানা রুটি জোতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। খানকা নিয়ে যারা বসে আছে ওদেরকে নিয়ে কারো মাথা ব্যথা নাই, কারণ ওরা লাউ কদু গরু ছাগল পায় খুশি। কথা কন না? দেখেন নাই দরবার ভাই বাণীর ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। কত বড় ভণ্ড চিন্তা করছেন? দুনিয়াতে এমন কোন নবী নাই যে নবী এসে আল্লাহকে সিজদা দেয় নাই, নামাজ পড়ে নাই। আর তোমার পীর এত বড় যার নামাজ লাগে না। আসলে যে পীর বলে নামাজ লাগবে না রোজা লাগবে না, ওটা পীর না ডিজিটাল শয়তান। কথা বল না? ওই এত সিজদা দিয়ে কি করবি? সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। আছে না নাই? এই জন্য কত সালা বাবা, শিকল বাবা, গাজা বাবা, লাউ বাবা, কদু বাবা, বাবার অভাব নাই। ভণ্ড বাবাদের কাছে যাওয়া যাবে না, হক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাওয়া লাগবে। পীর ছিল শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানি, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এই যে রাজশাহীর শাহ মাকদুম, বগুড়ার শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। এটা বিশ্বাস রাখতে হবে, আল্লাহর ওলিদের কারণে আমরা ইসলাম পাইছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহওয়ালার লেভেল লাইগা কিছু ভণ্ডের আবির্ভাব হয়েছে, যারা খালি কিছুই না করে আছে না নাই? আল্লাহর নামও নাই, রসুলের নামও নাই, খালি কি যে পাইছে রে ভাই। জিকির করে না, হাঁপানি ব্যারাম হয়েছে আল্লাহ। আছে না নাই ভণ্ড? এক পীর সাহেব শীতের দিনে পেশাব করে পানি নেয় না। মুরিদ জিজ্ঞাসা করছে বাজান পানি নিলেন না? কয় চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন ফুরাত নদীর পানি না পেয়ে তার পরিবার সহ শাহাদত বরণ করেছেন। যেই পানি নবীর নাতির পরিবার পায়নি, সেই পানি আমি এই জায়গায় ঠেকাতে পারবো না। আসলে শয়তান শীতের ঠেলাই লেয় না, সেটার কয় না। কথা কোন ঠিক কিনা? এরকম ভণ্ড আছে না নাই? যে পীর পেশাব করে পানি নেয় না, ওর মুরিদ তো বড়টা করেও পানি নেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো বিড়ি বাবার দরবারে যাওয়া যাবে না, সাধু বাবার কাছে যাওয়া লাগবে না। যদি আল্লাহর কাছে যদি চা কিছু লাগবে চাই, আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? কে যথেষ্ট? এটা কোনো মাজারে চাওয়া লাগবে না, কোনো বাবার কাছে চাওয়া লাগবে না। মা বোনদেরকে বলি, মা খবর দাও, কোনো মাজারে যাবেন না। কথা বলেন ঠিক কিনা?
চাইতে হলে আল্লাহর কাছে চাইবো। জীবনে কি লাগবে? সন্তান লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা সৎপুত্র দাও, একটা নেককার সন্তান দাও। এই জন্য সন্তান চাইলে আল্লাহর কাছে চাইবো। কথা বলেন ঠিক কিনা? যা কিছু চাওয়া দরকার আল্লাহ বলেন ফাইজা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দা যখন নিঃশ্বাস হয় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমার দিকে পেতে ধরো, আমি আল্লাহ শূন্য হাত পূর্ণ বানায় ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। এজন্য কিছু চাওয়া লাগলে বাবার কাছে না, আল্লাহর কাছে। গাঁজা খাওয়া পীরের কাছে না, আল্লাহর কাছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? পীর তো সেই যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়া কুনু মা সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গে হও। সত্যবাদীর সাথে থাকলে আপনিও সত্যবাদী থাকবেন। যে পীর নিজে ইমামতি করে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এটা হলো আল্লাহর ওলি। যে নিজে ইমামতি করে আবার প্রয়োজনে রাজপথে আন্দোলনও করে। কথা বলেন ঠিক কি না? যে হকের পক্ষে আওয়াজ দেয়, এমন আল্লাহওয়ালার সহবতে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? কোনো ভণ্ডের কাছে যাবো না তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজে বাজে গান গাইনি বাবা, তোমার দরবারে সব পাগলের খেলা। পাগলের খেলা না, বাবার দরবারে সব শিরিকের খেলা, ভণ্ডামির খেলা, নষ্টামির খেলা, মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার খেলা। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কোন ভণ্ডবীরের কাছে ইমানদার যেতে পারে না। কথা বলেন ঠিক কেরা? আর মহিলা তো যাওয়াই যাবে না। যেই দরবারে নারী পুরুষ একত্রে জিকির করে 100% বুঝবেন এই দরবার ভণ্ড ভণ্ড ভণ্ড। এই মহিলা মানুষকে পুরুষের মধ্যে কথা কন না খায়। আপনার বউ এটি আসেনি, আপনার বউ এখানে আলোচনা শুনতে আসছে, কে কাছে নিয়ে বসলেন না কেন? মহিলা প্যান্ডেল আলাদা রাখছি, কারণ এই জায়গায় পরিবেশ নাই। কথা বলেন ঠিক কেনা? বউ আমার, তারপরে মহিলা প্যান্ডেলে রেখে আসছি, নিজের কাছে নিয়ে বসিনি, কারণ আমরা এই জায়গায় একটা পর্দার ব্যবস্থা করছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওইভাবে আপনি পীরের মুরিদ হবেন, যত বড় আল্লাহর ওলি হোক, খবরদার বউকে কোনোদিন দেখাবেন না। কারণ এখন পীরের আড়ালে কিছু শয়তানও বেরিয়েছে। বলবে বাবা তুই খালি আমার দরবারে আসিস, তোমার বউটারে একদিন দেখাইলে না, পরের সপ্তাহ বউ নিয়ে যা কয়। বোকা তো, সহজ সরল, বোঝে না, মনে করছে মুরব্বী মানুষ দোয়া করে দেবে। এ আশায় বউরে নিয়ে গেছে, আব্বা আপনি দেখতে চাইছিলেন আমার স্ত্রীরে, দেখেন। তখন বলতেছে যা তুই বাইরে যা, বউর মারে কিছু স্পেশাল গোপনে সবক দেয়া লাগবে, তুই থাকলে হবে না। কথা কোন ঠিক কিনা? ওই ভণ্ড বের হয়ে গেছে, ও পীর সাহেবের কথা বিশ্বাস। এখন ঘরের ভিতরে পীর সাহেব আর বউরে নিয়ে নফল নামাজ পড়ে না জিকির করে, আল্লাহ ছাড়া এই ক্যামেরার কথা আর কেউ জানে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তাহলে স্লোগান একটাই, ভণ্ড পীর যেখানে, নারী পুরুষ যেখানে। হ্যাঁ, নারীর জন্য পর্দা, পুরুষের জন্য পর্দা। নারী পর্দা করবে, বোরকা করে তার শরীরকে ঢেকে রাখবে, হেজাব পর্দা। নারী হলো সিকিউরিটি, নিরাপত্তা দেবে। আর আপনার আমার পর্দা কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, দৃষ্টিকে নিম্নগামী করে চলো। তাকানো যাবে না, তাকাবার কেউ পরে না চোখের ফলন। কথা কন না কে? শয়তানি থর জাগাবার না। ভালো হয়ে যা যুবক, এখনো সময় আছে, ভালো হয়ে যা। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে বাজান গো আমার, এই জন্য বাজান গো আমার ফেরাউনের মাথা গরম হয়ে গেল। কোথা থেকে একটা মুসা আসবে, তার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। কি করা যায়, কি করা যায়? হামানকে ডেকে বলে টাকো হামান এই দিগাই, মাথা গরম হয়ে গেছে। হামান এসে বলে কি হয়েছে, চিল্লান কেন নেতা? বলে চিল্লাবো না, আগামী 3 মাসের মধ্যে বনি ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। এখন বল হামান কি করা যায়? টাকা হামান বুদ্ধি বের করে বলে নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার স্পিরিট ক্ষমতা যার হাতে, সে যা বলবে সমাজ রাষ্ট্রে তাই হবে। কথা বলেন ঠিক কেরা? যেহেতু ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো সমাজের মানুষ, দেশের মানুষ তাই মানতে বাধ্য। কি করতে চাস? বলে যত ছেলে জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে মুসার আগমন করতে পারবে না। এই কথা শোনার পর
ফেরাউন ডেকে বলে টাকো হামান, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, এমন সুন্দর একটা বুদ্ধি বের করেছিস, এই বুদ্ধি হলে তো মুসার জন্ম হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম খুলে দিয়ে গেল। কথা কোন ঠিক কিনা? মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, জেনবে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ মোটামুটি চালাক, ঝোঁকে তালে দুই একজন উঠাইছে। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে শি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা এভাবে নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারণ না কে জানো না লাগে হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির